নজর রাখবো সরাসরি শ্রীভূমির দিকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে নজর রাখবো, যেখানে একেবারে থিম এবার ডিজনিল্যান্ড, সেই দিকে নজর রাখবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। আর দেবযানী, তোমার কাছে এটা জানতে চাইবো যে ঠিক এই মুহূর্তে প্রথমেই তো আবারও শুভ মহাষষ্ঠী, তারপরে সেখানকার এখন চিত্র কীরকম, মানুষের মধ্যে ঢল কীরকম, আলোকসজ্জা কীরকম, তুলে ধরো। তোমাকে যেটা প্রথমেই বলবো যে শ্রীভূমি কিন্তু প্রতিদিনের জনপ্লাবনের রেকর্ড প্রতিদিন নিজেরাই ভাঙছে। তার কারণ কলকাতার অন্যতম একটা ভিভিআইপি পুজো শ্রীভূমি, আর এই পুজোর গেট সাধারণ মানুষের জন্য, দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মহালয়ার দিন থেকেই, মহালয়ার সন্ধ্যে থেকেই। যে এখানে প্রচুর জনসমাগম হচ্ছে, জনপ্লাবন বলা যায়, এবং সেই ছবিটা আমরা মহাষষ্ঠীর সন্ধ্যেতেও ঠিক একই রকমভাবে দেখতে পাচ্ছি। আগে অষ্টমী নবমীতে এই ভিড়টা দেখা যেত সাধারণত, কিন্তু এখন শ্রীভূমি মানেই জনপ্লাবন। শ্রীভূমিতে প্রতিদিন এত রেকর্ড ভিড় হচ্ছে যে তারা মহালয়ার পর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী প্রতিদিনের রেকর্ড তারা নিজেরাই ভাঙছে। এবং সকাল থেকে রাত পর্যন্ত একই রকমভাবে মানুষ জনস্রোতের মতো মণ্ডপের ভেতর প্রবেশ করছে। দেখতেই পাচ্ছ বাচ্চা থেকে বুড়ো কত মানুষ এসেছেন, বাচ্চাকে কোলে নিয়ে কাঁধে চড়িয়ে এসেছেন, এবং তারা প্রত্যেকেই এই মুহূর্তে শ্রীভূমির যে মণ্ডপ, যেটা প্যারিসের ডিজনিল্যান্ড তারা তুলে ধরেছে তাদের মণ্ডপ সজ্জায়, সেটা দেখছেন, মুঠোফোনে বন্দি করছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তবে তার আগে এখানকার পরিস্থিতিটা তোমাকে একটু জানাবো অঞ্জন, যে এতটাই ভিড়, ভলেন্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছেন এই ভিড় সামাল দিতে, এবং যারা আসছেন তারা তাদের দ্রুত ঠাকুর থেকে, মণ্ডপ থেকে দেখে বেরিয়ে যান, সেই তৎপরতাও দেখা যাচ্ছে এখানকার ভলেন্টিয়ারদের মধ্যে। তার কারণ তুমি জানো, যেহেতু প্রতি বছরই শ্রীভূমিতে প্রচুর সংখ্যক রেকর্ড ভিড় হয় এবং যানজটে একটা সমস্যা তৈরি হয় এই ভিআইপি রোডের দিকে, এবং যেহেতু এর খুব কাছেই কলকাতা বিমানবন্দর, তাই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর যিনি প্রধান উদ্যোক্তা সুজিত বসু, তাকে নির্দেশই দিয়েছেন যে যাতে কোনো রকমভাবে যানজটের সমস্যা না হয় এবং সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়। তাই এবারে ভিড় সামলানোটা শ্রীভূমির কাছে, শ্রীভূমির পুজো উদ্যোক্তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং তোমাকে জানিয়ে রাখি যে শ্রীভূমির এবারের যে থিম ডিজনিল্যান্ড, সেই ডিজনিল্যান্ডের একটা প্রধান আকর্ষণ ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটা গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চমীর রাতে। তার কারণ এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যে পরিমাণ মানুষ আসছিল এবং তারা দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকছিল, দীর্ঘক্ষণ না হলেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা সেটা মুঠোফোনে বন্দি করছিল, তাতে ভিড় আরও বেশি বাড়ছিল। ভিড়ের জন্যই এবং যাতে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই দিকে একেবারে চিত্র দেখতে পাচ্ছেন না, সরাসরি যে দর্শকরা কিভাবে আস্তে আস্তে একেবারে ধীরে ধীরে কিভাবে পৌঁছচ্ছেন, পুজো দেখছেন, এবং তাদেরকে তৎক্ষণাৎ যতটা সম্ভব তাড়াতাড়ি সেখান থেকে এক্সিট গেট দিয়ে বের করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সরাসরি ভলেন্টিয়ারদের মধ্যে। যা জানালেন আমাদের প্রতিনিধি সরাসরি, যে গতকাল একেবারে পঞ্চমীতে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের যে নতুন এক প্রক্রিয়া ছিল, যেখান থেকে মানুষ আরও বেশি পরিমাণে ঢল জমছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জেনে নেব সেখান থেকে মানুষের সঙ্গে, দর্শকদের সঙ্গে কথা বলছে আমাদের প্রতিনিধি, নজর রাখবো সেই দিকে। কোথা থেকে আসছেন, কোথা থেকে এসেছেন? কুন্তিঘাট। শ্রীভূমির পুজো কি প্রত্যেকবার আসেন দেখতে? খুব ভালো, খুব ভালো। এত ভিড় ঠেলে আসতে হলো, কষ্ট একটু তো কষ্ট হচ্ছে, বাট এক্সাইটমেন্টে কিছু মনে হয়নি অ্যাকচুয়ালি। শুনতে পেলে অঞ্জন, যে যারা দর্শনার্থীরা আসছেন তারা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে বা এই ভিড় ঠেলেও শ্রীভূমির পুজো দেখতে ভীষণভাবে উচ্ছ্বসিত, ভীষণভাবে আগ্রহী। তার কারণ তারা মনেই করে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই তাদের সেরা একটা উপহার দেবে এই দুর্গা পুজোয়। সেই কারণে যতই ভিড় হোক না কেন তাদের মধ্যে কিন্তু কোথাও কোনো ক্লান্তির রেশ নেই। এমনকি ভলেন্টিয়াররা যে তাদের বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না বা তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার জন্য বলছে,
তাতেও কিন্তু তারা একেবারেই বিরক্ত হচ্ছেন না, কারণ তারা মনে করছেন তারা শ্রীভূমির মণ্ডপে ঢুকে পড়েছেন, তারা মণ্ডপটা একবার দেখে ফেলেছেন এবং যারা দেখেননি তাদের থেকে যারা দেখেছেন তারা নিজেরা মনে করছেন যে অনেকটাই এগিয়ে গিয়েছেন, অনেকটাই নিজেদেরকে এগিয়ে রেখেছেন। তো আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে আবারও আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে যেভাবে জনপ্লাবনের মতো ভিড়টা হচ্ছে, কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে? আমরা এখানে কেষ্টপুর থেকে এসেছি। লাইনে দাঁড়াতে হয়েছে? না না, খুব সুন্দর ব্যবস্থা, দাঁড়াতে হয়নি, খুব দাঁড়াতে। এই যে এত ভিড় ঠেলে এই যে মণ্ডপটা দেখতে পেলেন, সার্থক মনে ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে এসেছেন? অঞ্জন, দেখো আমরা কথা বলার চেষ্টা করছি ঠিকই, কিন্তু খুব কম সময় তো পাচ্ছেন দর্শনার্থীরা, তাই এই সময়টুকু তারা কথা না বলে, মিডিয়ার সঙ্গে কথা না বলে মণ্ডপটাই ভালো করে ঘুরে দেখার ব্যাপারে বেশি আগ্রহী। এবং দেখো একটা জিনিস যেটা শুনতে পাচ্ছি যে অন্যান্য বার শ্রীভূমিতে লম্বা লম্বা দড়ির লাইন ফেলে, অনেকক্ষণ করে দাঁড়াতে হয়, কিন্তু এবারে তাদের যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু অনেকটা মসৃণ হয়েছে। এখনো পর্যন্ত সেভাবে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়নি, ভিড় হয়তো প্রচুর রয়েছে কিন্তু খুব মসৃণভাবে সেই ভিড় এগিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ যাতে মণ্ডপে ঢুকতে পারে, দেখতে পারে, সেটার ব্যবস্থা করা হয়েছে। ভিড় প্রচুর রয়েছে, জনপ্লাবনই বলা যায়, কিন্তু দড়ি ফেলে দর্শনার্থীদের অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে তাদের ধৈর্যের পরীক্ষা যে মণ্ডপগুলিতে দিতে হয়, সেই ধৈর্যের পরীক্ষা শ্রীভূমিতে এসে এখনো পর্যন্ত দিতে হয়নি আজকে মহাষষ্ঠীর সন্ধ্যে। দর্শনার্থীরা অন্তত এমনটাই জানাচ্ছে। তবে প্রচুর ভিড়, যারা শুধুমাত্র পরিবার নয়, বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকে এসেছেন, অনেকে একা একা বেড়াতে এসেছেন। তার কারণ তারা অনেকেই মনে করেন যে শ্রীভূমির পুজো না দেখলে হয়তো পুজো দেখাটাই, প্যান্ডেল হপিংটাই অসম্পূর্ণ থেকে যাবে। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? কেমন লাগলো? কেমন লাগছে? ভালোই। কটা ঠাকুর দেখলেন এখন? আমি ঠাকুর দেখিনি, আমি লোকালি। আচ্ছা, আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বনগা থেকে এসেছেন। কটা ঠাকুর দেখা হলো এখন? এখনো 6টা। শ্রীভূমি কেন দেখতে এলেন? শ্রীভূমি কি প্রত্যেক বছর আসেন দেখতে? প্রত্যেক বছর আসেন, এবার স্পেশালি এবার এসেছি। স্পেশাল কেন? এবারে কেন দেখতে? এবার অনেকের কাছ থেকে শুনেছি যে ভালো হয়েছে খুব, এর আগের বাড়ি থেকে বা আবার তার আগের বাড়ি থেকে। থ্যাংক ইউ। অঞ্জন, এমনও কয়েকজনকে আমরা পেলাম, শুনতেই পেলে যে প্রথমবার তারা এসেছে, প্রথমবার তারা শ্রীভূমির কথা এত শুনেছে, শ্রীভূমির পুজোর কথা এতবার শুনেছে যে এই প্রথম বনগা থেকে তারা চলে এসেছে শ্রীভূমির পুজো মণ্ডপ দেখতে। তাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মহাষষ্ঠীর সন্ধ্যাতেও যে মহা অষ্টমী বা নবমীর মতো ভিড়ের ছবি দেখাচ্ছে, সেটা বলার আর অপেক্ষা রাখে না অঞ্জন। একেবারেই দেবযানী, ধন্যবাদ তোমাকে। একেবারে শ্রীভূমির সেই চিত্র, একেবারে গ্রাউন্ড জিরোর শ্রীভূমির দুর্গা মণ্ডপ থেকে শুরু করে দর্শকদের মধ্যে কতটা উচ্ছ্বাস, সেই চিত্র ধরে তোলার জন্য তোমাকে ধন্যবাদ। যে চিত্র আপনারা দেখলেন সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে চিত্র, একেবারে ডিজনিল্যান্ডের ওপর নির্ভর করে, কিন্তু ডিজনিল্যান্ডের থিমের ওপর বেস করে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো মণ্ডপ। কিন্তু একটা প্রশ্ন কিন্তু এখানে থাকে, একটা প্রশ্ন এখানে বারবার তুলতে হয়, বোঝাতে হয়। সত্যি সত্যি সেই আলোকসজ্জা, সেই পুজো মণ্ডপ, একেবারে দুর্গাপুজোর থিম, সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস কিন্তু একেবারে দেখার মতো। কিন্তু নিরাপত্তার দিকেও কিন্তু এবারে এক নতুনভাবে একেবারে নিরাপত্তার দিকেও কিন্তু নজর রাখছেন ভলেন্টিয়াররা। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, সরাসরি ভলেন্টিয়াররা কিন্তু এক এক করে মানুষকে একেবারে এক্সিট দিয়ে বের করে দিচ্ছেন, মানে কোনো রকম কোনো সমস্যার মধ্যে যেন কাউকে পড়তে না হয় সেই দিকেও কিন্তু নজরদারি করছেন। যা বলেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার নিরাপত্তার দিকটা বিচার করেছেন তিনি, নিরাপত্তার দিকটা। তার কারণ এত মানুষ, শয়ে মানুষ, হাজারে মানুষ একসাথে মণ্ডপে ভিড় করছেন পুজো দেখবার জন্য। খুব স্বাভাবিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে সেদিক থেকে সব দিক থেকে এগিয়ে রয়েছে। একেবারে যা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তার দিকে বিশেষ করে নজরদারি করতে, এবং সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সরাসরি ভলেন্টিয়াররা সুষ্ঠুভাবে সবাইকে সুন্দরভাবে এক্সিট দিয়ে বের করেও দিচ্ছেন, পুজো দেখারও সুযোগ করে দিচ্ছেন।
যারা দর্শক তারা কিন্তু মুঠো ফোনে সব কিছু তুলে ধরছেন।